মানুষ প্রতিনিয়ত আল্লাহর জীবনের পরীক্ষা আছে, যে যত বড় পরীক্ষা তত কঠিন। হাদিস শরীফে আছে হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন। এদাদন ইয়ান হলো তো দান সৎকার তোমার সব বেশি খরচে হাসানা হয়, খরচে হাসানা। আর দেশের মানুষ তো খরচ দিলেই সমস্যা। আল খরচ মেকরাদিল মহব্বত, খরচ দিলে মহব্বত নষ্ট হয়ে যায়। ইয়ান কির অভাব হয়, কোন জিনিসের অভাবে সম্পর্ক নষ্ট হয় খরচ দিলে। এখন বেরাম আছে তার ভিতরে বেরামি আর নাম বলতে তখন যে আল্লাহ মানুষের জীবনের ফরতে ফরতে রন্ধ্রে রন্ধ্রে যেটা প্রয়োজন, প্রতি মুহূর্তে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আল্লাহর ভয়। আর ভয়, আল্লাহর ভয়। এটা না থাকলে মানুষ যে কোনো গুনাহ করতে পারে, যে কোনো গুনাহ করতে পারে। যা হোক, কারোর কাছ থেকে কর্জ নেওয়া, ঋণ নেওয়া এটা গুনাহ নয়। ঋণ নিয়ে না দেওয়া এটা হচ্ছে গুনাহ, ঠিক কিনা? একজন মানুষ চিন্তা করতেছে আমি আজকে বিকেলবেলা ঘরে বাজার সাদায় কিছু নাই, 1000 টাকা যদি অমুকের কাছ থেকে পাই তাহলে ঘরে বাজার সাদার করতে পারবো। গুণ হইব না, গেন হইব না, হইতো না। এটাকে বলে হাসানাতুল আবরার। আর হাদিসের দৃষ্টিতে হাদিসে বুঝন বহুত কঠিন, কিন্তু হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন। আর যাতে কামিলুল ফরির হাদিসে তুজুর আলো বুঝুন বুঝতে উদাহরণ যাতে দিই, বর্ণনা অপেক্ষা দৃষ্টান্ত বর্ণনা ছাড়া বোঝানো যায়। মসনবী শরীফ পুরো কোরআন শরীফের বর্ণনা গল্প আকার, মসনবী শরীফের একেবারে পানির মতো হাবাই দিয়ে সোজা করিয়ে। কোরআন শরীফ অনেক কঠিন বুঝন, যেহেতু গল্প আকারে বুঝে দিই, কোরআন আয়াত একবার মাথা ছেটে যে এবার পান করিয়ে বুঝে দিই। আল্লাহ খরচ লইয়ে বাজার করিবের খেয়াল করিলে গুণ হইব না, হইতো হইব না, হইতো না। সাধারণ নয় শুনলে, কিন্তু আল্লাহ আল্লাহ বুজুর্গ ফরজগার তাকওয়াবান মানুষ যারা, ওদের জন্য এটা গুনাহ, ওদের জন্য এটা গুনাহ। কারণ ওরা উচ্চস্তরের ইমানদার, হায়ার লেভেলের ইমানদার। ওরা মানুষের কাছে হাত পাতবে, এটা ওদের জন্য গুনাহ না, ওদের জন্য গুনাহ। যেমন মনে করেন একটা সত্যিকার গল্প বলি। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফত দিয়ে দিয়েছেন। হযরত মাওলানা আলী শের রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পরে হযরত আলী, হযরত ইমাম হাসান, হযরত আমির মুআবিয়ার সাথে দ্বন্দ্ব হয়েছিল, ঝগড়া হয়েছিল খেলাফত নিয়ে। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছেন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সিনিয়র সাহাবী, কাতিবে ওহী, ওনার সাথে দ্বন্দ্বে না গিয়ে সন্ধি করলে ওনার পক্ষের মানুষেরও রক্তপাত হবে না, আমার পক্ষের মানুষেরও রক্তপাত হবে না। দুইজনে মিলে সন্ধি চুক্তি করলেন। সুবহানাল্লাহ। এই সন্ধি চুক্তি হলে আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণীর ফসল, আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণীর ফসল। পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন জুমার দিনে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে মিম্বরের পাশে গিয়ে হামাগুড়ি দিয়ে মসজিদের মধ্যে আল্লাহর নবীর সামনে বসে রয়েছে। আল্লাহর নবী একবার সাহাবায়ে কেরামদের দিকে তাকাচ্ছেন, একবার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকাচ্ছেন। আল্লাহর নবীর বর্ণনা দিলেন হাসান, একবার হাসানের দিকে চায় আর একবার মুসল্লি আল্লাহর দিকে চায়। এই মসজিদের দিয়ে এর একটু ভবিষ্যৎবাণী, ইন্না ইবনি হাদা, ইবার বেটা, ইবার বেটা, বেটা মানি জিগরের হইলেও নিজের হওয়া হয়ে দেরি। ইন্না ইবনি হাদা নাতি ন হয়, নাতিত্ব ন বেষ্টায় জিরে তাহলে হওয়া হয়ে যেন। সুবহানাল্লাহ হবে না, ইন্না ইবনি হাদা, এটা আমার বেটা, লা লা আইয়ুসলিহা বাইনা ফিয়াতাইনি আযীমাতাইনি মিনাল মুসলিমিন। সুবহানাল্লাহ। আমার নবী বলতেছেন এটা আমার বেটা হাসান, লা লা লা
লিইউসলিহা বাইনা ফিয়াতাইনি আযীমাতাইনি মিনাল মুসলিমিন। এই আমার বেটা দুইটা মুসলমানের ঝগড়া হবে, মারামারি হবে, দুই মুসলমানের মধ্যে সন্ধি করবে, সুলহ করবে, রক্তপাত বন্ধ করবে। এ আমার বেটা হযরত ইমাম হাসান, আমার বেটা ইমাম হাসান রক্ত কি করবে? বন্ধ করবে, সুলহ করবে, সন্ধি করবে, দুইটা মুসলমানের ঝগড়া মীমাংসা করবে। সকলে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সন্ধি চুক্তি করে হযরত ইমাম আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফত দিয়ে দিলেন। চুক্তি করে প্রত্যেক বছর হযরত ইমাম আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 1,00,000 দিরহাম হাদিয়া দিতেন। 1,00,000 দিরহাম হাদিয়া দিতেন হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে নবীর কাছ থেকে দ্বীন ধর্ম পেয়েছেন, যে নবীর কাছ থেকে ঈমান পেয়েছেন, ওই নবীর বংশধরকে, ওই নবীর আওলাদদেরকে, ওই নবীর বংশকে, ওই নবীর সন্তানকে, মা ফাতেমার সন্তানকে, হযরত আলীর সন্তানকে পরিবার নিয়ে সুন্দর করে স্বাচ্ছন্দ্যে পরিবার নিয়ে থাকার জন্য 1,00,000 দিরহাম প্রত্যেক বছর দিতেন। কয় লাখ দিরহাম? 1,00,000 দিরহাম। এক বছর হাদিয়ের নফাটা হযরত আমিরে মুআবিয়া কে লাগবে মানে নফাটা দেয় আমিরে মুআবিয়া প্রত্যেক বছর দিবেন 1,00,000 দিরহাম মানে স্বর্ণ টিয়া ন চাঁদির টিয়া দিরহাম এক বছর নফাটা। মন্দির ফেডারেশন নির্দিষ্ট একটা জায়গা থেকে প্রত্যেক বছর টাকা পাইলে একটা পরিবার চলা, বাজেট করা, চলাফেরা, এটার উপর অভ্যস্ত। এখন নফাইলে হঠাৎ করি ফসল চলে যাব ফেরেশান। হঠাৎ করে রাত্রে আল্লাহ নবীকে স্বপ্ন দেখতেছেন। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে স্বপ্ন দেখতেছেন। আল্লাহ নবী বলতেছেন, হাসান কেমন আছো? তারিখুল কুলাবার মধ্যে আছে এটা, জালালুদ্দিন সুয়ুতী আছে হাদিস। হাসান তুমি কেমন আছো? আমার সন্তান কেমন আছো? হযরত ইমাম হাসান বলতেছেন, নানা জান ভালো আছি ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, কিন্তু একটা সমস্যা আমার ফেরেশানির মধ্যে আছে। কি সমস্যা? প্রত্যেক বছর হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা 1,00,000 দিরহাম হাদিয়া দিতেন, কিন্তু এবছর হাদিয়া দিচ্ছেন আমি, আমার চলতে কষ্ট হয়ে যাচ্ছে, তো আমিরে মুআবিয়ার কাছে চিঠি লিখতেছে, তুমি চিঠি লেখার দরকার নেই। আমিরে মুআবিয়ার কাছে চিঠি লেখার মানে টিয়ার মত জন্য হয় না, রসুল পছন্দ না করতে আসন রওজা শরীফ বিদ্যুৎ ঠিক করে দিতে ইমাম হাসানরে চিঠি লিখতে সাথ দিয়ে ভুল করে দেন। হ্যাঁ, যে নবী রওজা শরীফের ভিতর উত্তন সোজা ঠিক করে ইফার দিয়ে নবী বেনাওয়া জিন্দা নবী হায়াতুল নবী সাওয়া চিঠি লিখিবের মনে মনে খেয়াল করছি আল্লাহ রসুল স্বপ্ন দেখা দিই ইমাম হাসানের ব্যাপার কি, তুমি এত ফেরেশানিকে করতে লিখবে হয়তো প্রত্যেক বছর 1,00,000 দিরহাম হাত দিয়ে দেয়, আমিরে মুআবিয়া এবার হাত দিয়ে ন দেয়, হাতে চলতে কষ্ট হয়ে যাবে। একটা চিঠি লিখতাম চাই আল্লাহ রসুল হতে না চিঠি লেখা তারা কি তুই একটা খাম ধর হয় কি হতে দোয়াও ভর কয়েকদিন ভর চাই দে দোয়া কি আল্লাহুম্মা একদি ফি কলবি রাজাকা ওয়া আকতে রেজাই আম্মান সিওয়াকা হাত্তা লা আরজু আহাদান গায়রুকা আল্লাহুম্মা মা দাউফাত আনহু কুওয়াতি ওয়া কাসসির আনহু আমলি ওয়া লাম তানতাহি ইলাইহি রাগবাতি ওয়া লাম তামলিকহু মাসআলাতি ওয়া লাম ইয়াজুর আলা লিসানি মিম্মা আতাইতা আহাদান মিনাল আউয়ালিন ওয়াল আখিরিন মিনাল ইয়াকিন ওয়া খুসসানি বিহি ইয়া রাব্বাল আলামিন। সুবহানাল্লাহ। কেতলা আইলি দোয়া বাত লিখিলেই দোয়াইবে কি বন্ধু তুলির নাম যখন এই দোয়াটা কয়েকদিন করল হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 15,00,000 দিরহাম লইছি। সুবহানাল্লাহ। হ্যাঁ লইতে কত 1,00,000 দোয়াটা লাই 5,00,000 15,00,000 দিরহাম লই আই খুশি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা সাইলেন্ট কি সিডি লিখলে ভাই দিতে ভালো 1,00,000 রসুল দোয়া শিখে দিতে এক দোয়ায় ভালো 15,00,000 দিরহাম তারিখুল কুলাবার মধ্যে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার দেখি নবীর স্বপ্ন টিয়া পাওয়ানোর ফর দিয়ে আবার
ইয়া রাসূলুল্লাহ, ভালো আছি, শান্তিতে আছি, আরামে আছি, তোমার চেহারা দেখে বোঝা যাচ্ছে তুমি আরামে আছো। কি অবস্থা? আমির মুআবিয়া আমার কাছে টাকা নিয়ে আসছেন 1 লাখ 2 লাখ 15 লাখ টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ নবী বলতেছেন, হাসান জীবনে কোনোদিন আওলাদ রাসূল মানুষের কাছে মহতাজ হয় না, আজকে বলে দিলাম আমি মরণ পর্যন্ত কোনো মানুষের কাছে হাত পাতবে না। হাত পাতবে আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত টানবে। মানুষের কাছে যদি হাত টানো, ওই হাত আল্লাহর কাছে ছোট হয়ে যাবে। আর তোমার হাত যেন আল্লাহর কাছে ছোট না হয়, আল্লাহর কাছে সবসময় তোমার হাত উঁচু থাকে, বড় থাকে। আল্লাহ ছাড়া কারোর কাছে হাত পাতবে না। সুবহানাল্লাহ। এই দোয়া কিন্তু কথাই আছে, দোয়া যদি কথাই আছে, মানে আল্লাহ তোমার ছাড়া আর কেউ হাত না পাত দোয়াই বের তইলে এনে কি তুন সিডি লেখন কিন্তু গুণের ভাব না কোয়াইছে তুন দেয়া ভাব চুক্তি মোতাবেক চেয়া নজর দিয়ে সিডি লেখি জানালে গুণর হয়। কিন্তু হযরত ইমাম হাসান আল্লাহ গুণর না নিবি ন হইতেন সালেম দে হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররামিন হাদিসের উদাহরণ। এনে কোনো মানুষ যদি কোনো মাইসির তুন মহতাজ হয়, খরচ লয়, দাঁড়ে গুণ হইব না নইব। কিন্তু যদি উচ্চ স্তরের ইমানদার হয়, আল্লাহওয়ালা হয়, নেককার হয়, তৈরি বেলে গুণের মতো না। আল্লাহ নবীর হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাসানাতুল আবরার। হাসানাতুল আবরার মানে নেককার, নেককারর সওয়াবের কাজ, সাইয়্যাত মানে গুণ, লিল মুকাররাবিন, মুকাররাবিন বান্দা, মুকাররাবিন মানে আল্লাহর মুকাররব, আল্লাহর নৈকট্য লাভ করতে এদিকে বন্ধ হয় গুণ। সাধারণ মাইসুল্লাহ সওয়াব, সাধারণ মাইসুল্লাহ গুণ অনেক কাম, অথচ বিপরীত কে করিলি গুণ হল, কে করিলি গুণ ইয়ান হয়তো হাসানাতুল আবরার সাইয়্যাতু লিল মুকাররাবিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে হাদায়া কিতাবের কোনো মশালা আছে, ফিকহ কিতাব, বিশ্ববিখ্যাত ফিকহ কিতাব, ইসলামে আইনশাস্ত্র। মুক্তাদিয়াকুম, যাদেরকে মানুষ অনুসরণ করে, ফলো করে, এদেরকে বলা হয় মুক্তাদিয়াকুম। মুক্তাদিয়াকুম যারা, ওই সমস্ত মানুষ যারা এটা জানতে পারিব খাইতে পাইত। যেন মনে করেন আই যদি ওনার সমাজের মধ্যে বাদ্য বাজানা, ব্যান্ড পার্টি, প্যাকেজ অনুষ্ঠানের মেয়েগুলো উলঙ্ঘন আসতে এর বই যায় সামনে স্টেজ। ওনারা সমাজের মাইসি কি মনে করি হয়তো যাই যাচ্ছে পারলাম, নইলে উজুরাটা বেশি দেখিলে নিশ্চয় উজুর করোনা দিচ্ছে ন ভাই না যাই যাচ্ছে। ওনারা করোনা দিয়ে ছয় বেঁধে না আরও ছয় বেঁধে ফলো করবেন না আরে উজুরি এত করোনা দিয়ে জানে ইয়েন কি ন ভাই না নিশ্চয়ই ইয়ান যাই যাচ্ছে। এবার হয়তো মুক্তা দিয়ে কম, তো মুক্তা দিয়ে কম যারা যদি যায় মাইসি এবার ফলো করি এত লাইবে যে দিয়ে ফা দিন না পারি। মুক্তা দিয়ে কম আর এবার একজন আসার খাইলে আধার মাইসি আসার খাইব, একজন আসার খাইলি লক্ষ লক্ষ মানুষ আসার খাইব না খাইব। ফিসাব যদি আসার খাই, আসার পর মানে বুঝছেন না কত প্রশ্ন নেই বহুত ফিরল আছে, কত প্রশ্ন আছে না ফিরেই তো কি এজিদুর ফোয়া ইমা আমিরে মুআবিয়ার ফোয়া এজিদ কত প্রশ্ন নয় ওই না নয়। আল্লাহ যারা হেদায়েত করে, যারা ঠিক রাখে ইবে ঠিক থাকবে দিল্লা মাশাআল্লাহ। কম পরিবর্তন মরণ পর্যন্ত আল্লাহর কাছে হেদায়েতের রাস্তা ওই না নয়। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিল কদর সাহাবা, সাহাবার ছেলে এজিদ ন, তো এজিদ কি ঠিক ছিল ছিল না। তো কোনো মানুষ যদি বড় মানুষ যদি আসার খায়, ওর সাথে সাথে ওর ফলোয়ার হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ একসাথে আসার খায়। এই জন্য মুক্তাদিয়াকুম, যাদেরকে মানুষ ইক্তেদা করে, যাদেরকে মানুষ অনুসরণ করে, তারা যেখানে সেখানে যাইতে পারে না, যেখানে সেখানে খাইতে। আর আগে যুগের আলম বলে বাস্তু দেখাবে না। আই একজন ব্যবসা করিলে আরো আদার মাসি খেয়াল করবেন না করেন, তুমি বেগুন ব্যবসা চলিব। যা হোক, এই হাসানাতুল আবরার সাইয়্যাতু লিল মুকাররাবিন, সাধারণ মাইসুল্লাই গুণ ন, কিন্তু আল্লাহওয়ালা কি গুণ নেককার আল্লাহওয়ালা মুত্তাকি পরহেজগার ইয়ে নলে গুণ ইয়ে নলে হাসানাতুল আবরার সাইয়্যাতু লিল মুকাররাবিন।
মানুষের প্রতিটা সময়ে প্রতিটা মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা আছে, আছে না নেই? গরিব মেশরে গরিব বানাই দিয়েন পরীক্ষা, ডর মেশরে বসে দিয়ে একটা পরীক্ষা। ডর মেশে মনে করতে আরও আল্লাহ পরীক্ষা নেওয়া দেবে আল্লাহ, আর তো মহব্বত করে টেয়া বসে দিয়ে ডলাল চালাবিলি, আর তখন পরীক্ষা নেই। এলে মনে করতে বড় ডর মানুষ আছে না নেই? গরিবে মনে করতে আল্লাহ আর পরীক্ষা চালাই, ডর মানুষ মনে করতে ওরা নেয়ামত দি, ওর টেয়া বসে ইল্লি মিল্লি গাড়ি বাড়ি ভ্যাং দিয়ে ওরা পরীক্ষা না ফেলে, ওরে আল্লাহ নিয়ামত দিয়ে দেয়, ওরও নিয়ামত দিয়ে দেন, ওরও পরীক্ষা চলে। কি পরীক্ষা? গরিবী হালত থাকি আল্লাহর তাওয়াক্কুল, আল্লাহর নির্ভর, আল্লাহর ভরসা অদ্দুর করে এনল পরীক্ষা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি। ইব্রাহিম আলাইহিস সালাম মন কুণ্ডলীর ভিতরে যায় ইমান ধরে কি ইয়েন পরীক্ষা না? মন কুণ্ডলীর ভিতর নয় না, দাও দেব অঞ্চলতে এটার ভিতরে ইমান হারাই না, এক বিন্দু পরিমাণ হারাই তার লস্কর এক কানা করে বললি শেষ। ওই হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররামিন হাদিসিবে ইব্রাহিম আলাইহিস সালাম যদি 100 পরিমাণ লস্কর করতো অবস্থা সিরিয়াস, কারণ ইতারা পরীক্ষা বড় নয় না। জিব্রাইল আমিন আইন ইব্রাহিম আলাইহিস সালামের মনের কুণ্ডলী থর দাও অনেক কানা হন আর আয় থাক দিতাম করে জুম মন সিডি রানা দুনিয়া দেবে নমরুদুর রাজপ্রাসাদ পর্যন্ত ঘুরে যাবে আর ফাঁকা চাপটা দিয়ে দেবে। জিব্রাইল তোমারও আর আগে তো ওর ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম সমান একটা সেকেন্ডের ভিতরে ভুল করলি সমস্যা। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবতে না তোমার তো কিল্লা সাহায্য সাহায্য, তুমি তো মাধ্যম, আমি তো মাধ্যম দিয়ে আল্লাহ ডাইরেক্ট আল্লাহর ভাড়া দিই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি। হাদিসত আছে ইমাম শৌকানি আলা হাদিসের ইমাম হাদিস তফাতুল যাকিরিনের ভিতরে আনছে হাদিস। ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে বললেন, ও জিবরাইল, আমি তোমার প্রেমে আগুনের মধ্যে ভরি নাই, তোমার পরীক্ষার মধ্যে আমি মুবতালা হই নাই। যে রব্বুল আলামিন আমাকে পরীক্ষার মধ্যে ফেলেছেন, আমি আল্লাহর ভালোবাসার কত লোক আছে পরীক্ষা নেওয়ার জন্য আমাকে আগুনের মধ্যে ফেলেছেন। ওই আল্লাহর প্রেমে আমি দিওয়ানা হয়েছি। ওই আল্লাহ যদি আমাকে রক্ষা করে তিনি রক্ষা করবেন, আর যদি এই আল্লাহ চাই আমি আগুনের মধ্যে ফুরে যাই, আমি প্রেম ফুরে গেলে অসুবিধা কি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি। সাথে সাথে বললেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আগুন জিবরাইলের মাধ্যমে ন নিবে সম কোন ফায়াকুনুর মালিক আল্লাহ ন সূরা ইয়াসিন আল্লাহ বলতেছেন, ইযা আরাদাল্লাহু শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কুন ফায়াকুনুর মালিক আল্লাহ, কোন হয় যেন, কোন ইচ্ছে করে, কোন মানে ওই তো ফায়াকুন ওই যে অনুরোধ একটা আড়াত দিই আল্লাহ, কুল্লা ইয়া নারু, ও আগুন কুনি বারদান, তুমি ঠান্ডা হয়ে যাও, শীতল হয়ে যাও, গরম গরম আগুন দাও দাও করে জ্বলতেছ আগুন, যে আগুনের মধ্যে আমার ইব্রাহিম আছে, কোন এইবার দাও তুমি ঠান্ডা হয়ে যাও। বললে হয়তো বরদন পানি বরফ ঠান্ডা ঠান্ডা হয়ে গেলে তো আবার ফিরে নাম জমি জমিগু নজমিগু আবার সাথে শব্দ আর ব্যবহার করে দিব, সালাম আলা ইব্রাহিম। সালাম মানে এমন ঠান্ডা যে ঠান্ডা ইব্রাহিম আলাইহিস সালামের শরীরে আরাম লাগে, কষ্ট লাগে যে এরকম ন, আরাম ঠান্ডা। সালাম মানি শান্তির ঠান্ডা আমার ইব্রাহিমের জন্য দাও, ডাইরেক্টলি আল্লাহর সাহায্য, কোনো মাধ্যম ছাড়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই ইমেজে যদি ইব্রাহিম আলাইহিস সালাম একখানা ফল করতো শেষ, নবী আল্লাহর বলিয়েন বড় ভুল ন। হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররামিন, বড় বড় মানুষ হলো মনে করতে তারা ধন সম্পদ দিয়ে দিয়ে পরীক্ষা নাও, ইয়েন কিরম পরীক্ষা, ইয়েন বড় পরীক্ষা। কি পরীক্ষা? কেন বড় পরীক্ষা? সম্পদের মালিক তো তাই ন, আর শরীরের মালিক আইন, আর এলম দিয়ে এলমের মালিক আইন, এলম ইয়েন দিয়ে মানুষের খেদমত গরম করি বোঝে হয় না, নয় না, এটা অহংকার করে না, কাম আছে না, বোঝে না, এলমের অহংকার করে না করে, বোঝনে শরীরের সুটাম দেহর অহংকার করে ন, সুটাম দেহ ইয়েন দিয়ে দে বন্ধ হল খেদমত করিবেন নাকি ন। তারপরে সম্পদ দিয়েছেন আল্লাহ, এটা আমানত,
উখো মানুষে খাইতে হতো রাখতে কোটি কোটি দিয়া যারা আছে এটার কোটি কোটি দিয়া জনপক্ষ হইতে নভারে বহুত কোটিপতি আছে তো সবাইকে ফেট করে বাদ হয় নেবে বিয়াগুনা হাত দে মাছে গোস্ত হয় বিরিয়ানি কর্ম বলায় ও খাইতে পারে ও সাহিত্য করে রিজিক নাই দেখা না ও তো কম করতে রুটি আটা রুটি দুটো কম করতে রাতে জিবে মেডে হাঁড়িতে ইচ্ছা দ্বারা যা খাই সমস্ত গুণ যায় কোটি কোটি দিয়ে মালিক খাইতে পারে তৈরি সম্পত্তি ওর খালদাইন না নয় কথা বুঝিস খেয়াল করুন তোদের সম্পত্তিহীন ইউটিলাইজ করুন সঠিকভাবে সঠিক জায়গায় ব্যয় করুন যার হক তারা দেন প্রাপ্য দেন খরচা হাসানা দেন আত্মীয় স্বজন শোন মা বাবার খাবেন পারাবতী মিশ্রি দেন রক্ত সম্পর্ক যারা বিপদ আপদ আছে তারাও শোন ইন ব্যাগিন তার সম্পদ দিয়ে আল্লাহ পরীক্ষা করছি দেন যাতে যার হক তারা ন দেয় পরীক্ষা ফার করছি না ফেল গেছি ফার করছি না ফেল গেছি ফেললো না কি আমাদের মাডল দিচ্ছি না বুঝাইব ফাঁস করছি না ফেল গেছি আল্লাহ তারা মেহরবানি করছি না কি করছি যাতে গরিবল ঠাটা মারি মারি আর ব্যস্ত যাবি ঠাটা মারি মারি গরিবল যাবি আল্লাহ রসুল হাদিস তো মানে হাদিসের ভাব চললি টাটা দিদি আর বেরো তুই বই থাকো আর যাই টাটা কে তুই হিসেব থাকো আর তো হিসেব টিসেব নাই আর তো সম্পত্তিও আছে আর আমার হিসেব কি দেবো নেই তোর টাটা তুই হিসেব দিয়ে থাকো আর হারে দেখিস ডাইরেক্ট হাদিস গরিবল ডন পাইছো খবর আগে আসলে মেডিলে হাদিস আছে নয় নেব আচ্ছা যাও তাহলে গরিবী হালত পরীক্ষা তাওয়াঙ্গরি হালত কি পরীক্ষা নাও গরিবী মনে করলেই তো আর পরীক্ষা নেওয়া বেলাই ডন বেশি মনে করলেই তো আর পরীক্ষা নেওয়া বেলাই তোমার পরীক্ষা যার যেটা যে অবস্থায় আছে সে অবস্থায় আল্লাহর উপরে নির্ভর করতে হবে আল্লাহর আইন মানতে হবে আল্লাহর বিধান মেনে চলার নামে হচ্ছে পরীক্ষায় পাস করা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ বলতেছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন ওয়ালানাবলুওয়ান্নাকুম এখানে লামে তাকিদ নুনে তাকিদ দুইটা তাকিদ একসাথে অবশ্যই অবশ্যই আমি পরীক্ষা করি বেশি বিভিন্নভাবে মিনাল খাউফে ভয় দিয়ে ওয়াল জু'i খিদে দিয়ে খিদে ইয়ে একটা পরীক্ষা খিদে সহ্য করুন ইয়ে একটা পরীক্ষা ভয় দিয়ন বসনে বেশি ভয় না হয় না বিভিন্ন রকমের আতঙ্ক ভয় ভয় দিয়ন ইয়ে একটা ভয় ফোন ইয়ে একটা পরীক্ষা ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল সম্পত্তি কমাই দেওয়া ধন সম্পদ হঠাৎ করে আছে কি ব্যবসা বাণিজ্য আছে হঠাৎ করে ব্যবসা বাণিজ্য দোয়ান দাম ভেঙে মেখাই মিলি সম্পদ কমে গিয়ে দেন ইয়ে না কেন পরীক্ষা বলা আনফুসে মানি নিকট আত্মীয় স্বজনকে আল্লাহ নিয়ে যাওয়া এটা একটা পরীক্ষা বলা সামারা সম্পদ ফসল নষ্ট করে আল্লাহ পরীক্ষা নেই খেত করছি দেবো তার খাড়ি বেটাই পানি ডুবি মারি কি পানি খেত দেই ওরা আল্লাহ কি হাম করলো দে দেখাই আরো লেগে দেয় এদিকে ঘুরে ঘুরে হয় না হয় অল খাড়িবের টাইমের যেন আল্লাহ হয়তো পানিতে ডুবে বেড়াইনি আল্লাহ হতে নয় অসামারা ফসল নষ্ট করে আল্লাহ পরীক্ষা নেই এত পরীক্ষার পরে যারা আল্লাহর উপরে ধৈর্য ধরে আল্লাহ বলতেছেন নবী আপনি তাদেরকে বলে দেন ওয়াবাশশিরিস সাবিরিন যারা এতটুকুর পরেও আল্লাহর কাছে সবর করে এক নীতির উপরে অটল থাকে তাদেরকে বেহেশতের সুসংবাদ দেন বলে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়াবাশশিরিস সাবিরিন বোঝানো হয় যে কারবালার ময়দানের মধ্যে ইমাম হুসাইনের এত বড় ঘটনা ঘটছে নবীর বংশের আল্লাহ নবী বাঁচান হইতো না এ নাই কত জমার আগে জমা তো নয় এনারা হ্যাঁ আল্লাহ চূড়ান্ত পরীক্ষা লইতে জান দি পরীক্ষা জানার উদ্দিত নিয়ে তার কিছু আছে না বাবা এই যে পরীক্ষা জানার তুন বড় পরীক্ষার কিছু নেই আছে না বাবা নেই এত মানুষ মারা গেলি আর দেখুন একটা কুসংস্কার আছে খেয়াল রাখবেন ইয়ে আর এলা হামিজি আছে কেন হামিলে কয় যে দেখো না ই কীরকম মানুষ কেন কে চোখের পানি আর ফেলে হয় না হয় হ্যাঁ কেন চোখের পানি না ফেলাই এরকম হয় না হয় ইয়ে কুসংস্কার
ইয়ে নলে বলি বোন নাই বলে চিল্লে এরা সুলভ করে গেলে লাগাই খাঁদে যেন আছে না নেই ওনার রেখে নহার রেখে আছে মনে হয় ওনার আছে না মাই বোয়া হয়তো মাই বোয়া আছিল বলে আজ হাইন্দি হইল এরকম হারার সমাজত হয় না নহয় হয়তো মাই বোয়াটার লাই দরকার দেয় হয়তো মাই বোয়াটার লাই দরকার কিনলে মতন যে হাঁদি লাইছে ইয়ের সংস্কার না কুসংস্কার হ্যাঁ কুসংস্কার হয়তো খান নখান দিবে কে আল্লাহ এখন তাই জানলো এর কি করছো করে কি করছো জানলো কি আমি প্রাণ নিয়ে পরীক্ষা করি প্রাণ নিয়েছে আজরাইল হুকুম খার আল্লাহ আজরাইলের বাহু ক্ষমতা আছে না মাইজুর নিবেন হ্যাঁ আজরাইল যার আমিও তার দুইজন করে দুই চাকরি আজরাইল করে জান কবচ আমি করি তাবেদারি আমি কি মরণকে ডরি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি অর্থাৎ আজরাইল দিবের আইন হইবের দুইজন করে দুই চাকরি আজরাইল করে জান কবচ আমি করি তাবেদারি হাত তাবেদারি করে দিই আল্লাহ আজরাইলের কাম কি জান কবচ আমি করি তাবেদারি আমি কি মরণকে ডরি আমি মরণের গিলে ডরাইতে না মরণ জীবে জীব আইবে তাবেদারি করি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি আচ্ছা যাক তো মরণের ঠেঙ্গল কি খান্দন সবর না বেসবর বেসবরের লক্ষণ না হ্যাঁ বেসবরের লক্ষণ এ কারণে আল্লাহর নবী হাদিসের মধ্যে স্পষ্ট নিষেধ করেছেন মাতমগরণ খান্দন চিল্লে ডাইরেক্ট আল্লাহর নবী নিষেধ করেছেন দিয়েন বেসবরের লক্ষণ আল্লাহর নারাজই দিয়েন বুঝে দেয় আল্লাহর কি দেয় নারাজই দিয়েন বুঝে দেয় এখন একখান কথা আছে আর দেশের মধ্যে তো মানুষ ব্যবসার কারণে সমস্যা হয় এখন ঘন বাড়ির মধ্যে মানুষ মারা গিয়ে নাই বলে চিল্লে হিন্দি মাছ নেতে ইয়েন শরীয়তর জায়েজ খাম ভাগি দেন না জায়েজ খাম ভাগি আন্দোলন জায়েজ খাম না জায়েজ খাম রসুল মানা করলে না জায়েজ নয় নেওয়া হ্যাঁ খেয়াল রাখবেন যখন মাথা ধরা দেয় কেন কেন হয়েছে আবার জাল ফকল মিজি মুফতি আহমদ ইয়ার খান নইমি জাল ফকল মিজি আর কথা ইন লিখি আই দিন করি খাইন্দি চিল্লে মাই বল ইয়ান জায়েজ খাম ভাগি দেন না জায়েজ খাম না জায়েজ খাম এখন জানাজা করেন যাবে না জায়েজ খাম তো ভাগি এখন এই মুর্দরিবে জানাজা করেন যাবে না যাইব যাইব হিন্দি দিয়ে আল্লাহ আলাদা কোনো হইব জানাজার লয় কি সম্ভব খাদন আল্লাহ খাদন সম্পর্ক জানাজার লয় জানাজার সম্পর্ক ইয়ে নাই নিজে মশালা ইয়ে অনলাই আর দেশের নিজে অলিয়া গ্রামের ওরস আছে না নেই ওরস ফাঁদি আছে না নেই ওরস নিজে আর হতাই না যায় সামডুকাই না ওদি হ্যাঁ আসো তো না যায় সাম এই না যায় স্বামী যদি ওরস উত্তর ভাড়া যায় ওরস কি না যায় ছোট না ওরস না যাইছি বাইরে গেলাম জানা বুঝতে তুমি যান আগাছা তো হ্যাঁ আগাছা বাসিয়ে মাছ দিতে দেবে না হ্যাঁ জানা বুঝতে তো আগাছা বাসিবে লাগবে না দান ধোয়ালে দিবে দান ধোয়ালে দিলে ভাবছে না দানের গায়ে দান দিকতে আইব আগাছা ফেলাই দিয়ে কি দিবে হাঁস দিবে আগাছার নিয়ে হাঁস দেওয়া যাবে না যে জন্য ওরসের গায়ে ওরস শিখতে আইব ওরসের ভিতরে না যায় যদি কিছু থাকে এটা আমাদেরকে তুলে ফেলতে হবে ওরস তুলে ফেলে হবে না ওরসের কি খাম হাম না যায় খাম কিন্তু লম্ব আর দেশের একখান আরেকখান ইয়ে আছে এক ওরস করে নিয়ে আরেক ওরসের টাইম এই দেশের মানুষ তো রমজান ইঞ্চি আছে খেয়াল রাখতে হবে তাহলে নয় এনে এই দেশের মানুষের মেডি যেরকম এক এক জায়গার মেডি এক এক রকম এক এক মানুষের চিন্তাধারা এক এক রকম চেহারা কি সহ্য করে এই দেশের মানুষ এক ফিরুদ দরবার আর ফিরুদ দরবারও সহ্য করে এক মতাদর্শের মানুষ আরেক মতাদর্শরে দ্বারা হাসে পছন্দ না আচ্ছা যাক ওরস ইয়ে বেড়ে শরীয়ত মোতাবেক ওরস আর ইয়েন ওরসে করি ফেসবুকে স্ট্যাটাস দেয় ಅದು ಶರೀಯತ್ ಮುತಾಬಿಕ್ ಪುರುಷ ಇದೆ আজকে ಏನು ಮಾಡ್ತಾರೆ ಅಂತ ಫಿರುದ್ দরবারে না হুজুর আলাদা ফেসবুকে স্ট্যাটাস আজকে একটা শরীয়ত মোতাবেক পুরুষ দেখলাম আর একটু ফিরুদ দরবারে ঠেকনে জিদে ইয়ে গুণ হামাই জানে হ্যাঁ
মনোভূতির হিংসা রাখবে হয়ে যাবে তাই হিংসা রাখানোর কথার ভিতরে কোনো সব নেই আছে না গুণা ছাড়া তো অনুরোধ হইলাম নাই তোমারা যে ওর শরীয়ত মোতাবেক ওরসগুলো হয় শরীয়ত মোতাবেক ওরস তো মুফতি আহমদ দেয়ার খান নইমি জাল হকম নিজে লিখি শরীয়ত মোতাবেক ওরস হলো দে ওরসর মূল অনুষ্ঠান হলো দে যার রোজ গরিবের খবর জিয়ারত কি জিয়ারত ওরসর মূল অনুষ্ঠান ইয়েন বিরিয়ানি হন গরু হন ইয়েন ওরসর মেইন জিনিস ওরসর মেইন জিনিস কি জিয়ারত ক্যা ওরস সত্তর এসছি হাদিস শরীফে আছে বদরি সাহাবি উহুদের সাহাবি যারা শহীদ হয়েছেন প্রত্যেক বছর যেদিন শহীদ হয়েছেন ওই দিন আল্লাহ নবী উহুদের ময়দানে গিয়ে বদরের ময়দানে গিয়ে সাহাবায়ে কেরামদের খবর জিয়ারত করতেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে ওরসর মেইন হন কি জিয়ারত জিয়ারত ফানা গেলি পরিপূর্ণ শরীয়তের ওরস হয়ে গেছে বললেও না হবে না নয় এত কে আর ঠেস মারানোর কোনো সুযোগ নাই শরীয়তের বাইরে খাম ব্যাকরণের ভিতরে আছে বেশি অঙ্গ সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেব কোথা ব্যথা তো পুরো শরীর তো ওষুধ থরে দিই ভাড়া খানে দিব ওষুধ আর শরীর ব্যথা একজনের ক্যাং করে দিই আচ্ছা যা হোক এখন কথা হইল আল্লাহ রাব্বুল আলামিন এই যে হযরত ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে পুরো পরিবার সহ ওনাদের কাছ থেকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন কি পরীক্ষা জান নিয়ে পরীক্ষা নিয়েছেন এমন পরীক্ষা যে পরীক্ষার মধ্যে হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে উত্তীর্ণ হয়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বহুত জন মনে করে যে আল্লাহর নবী তারা রক্ষা করে দিতে পারি আল্লাহ নবী রক্ষা করে দিতে পারি আচ্ছা রক্ষা গরনতুন নগরী খায় তো এলিয়ে নগরী রক্ষা গরিলি ফায়দা ওই জন্য ন ঘরতে ফায়দা ফায়দাই না নই ন ঘরতে ফায়দা বেশ নই না কি ফায়দা দুইয়ের মেসেজ হযরতে শহীদে কারবালা আমাদেরকে দিয়ে গেছে একটা হচ্ছে প্রয়োজনে হাত গুটাই রাখতে হবে না জেহাদ করতে হবে জান দিতে হবে যদি অন্যায় হয় অন্যায়ের সাথে আপোষ না করে জেহাদ করতে হবে বড় বইটাই তসবিজও হইলেই তো বলবে না যেহেতু জান দাম দরকার থেকে দান করিব জান দাম করে মেসেজ ইয়ে না একটা মেসেজ আর একটা মেসেজ হচ্ছে জান যখন চলে যাবে দুইটা অপশন আছে যত জান অন্যের হাতে হাত রাখো নয়তো তলোয়ারের নিচে মাথা দাও তুমি তোমার সাথী সহ পরিবার সহ তলোয়ারের নিচে মাথা দাও নইলে অন্যের সাথে হাত রাখো হযরত ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত দিয়ে পরিবার সহ কারবালার ময়দানে নিজের মাথা দিয়ে পরিবারের মাথা দিয়ে রক্ত দিয়ে এজিদের হাতে হাত না রেখে বৈশ্যতা স্বীকার না করে অন্যের সাথে মাথা নত না করে সারা পৃথিবীর মানুষকে কিয়ামত পর্যন্ত মেসেজ দিয়ে গেছেন আমি আল্লাহর রাসূল আমি নবীর বংশধর আমি একটা মেসেজ দিচ্ছি আমার রক্ত কথা বলে কিয়ামতের পর্যন্ত সারা দুনিয়ার মানুষের কাছে একটা মেসেজ রেখে যাচ্ছি যখন প্রয়োজন হয় ঘরে বসে থাকা যাবে না জান দেওয়ার প্রয়োজন আছে যুদ্ধের ময়দানে নিজের জান রক্ষার জন্য পরিবারের জান রক্ষার জন্য অন্যের সাথে হাত রাখা যাবে না প্রয়োজনে পুরো পরিবার সহ কোরবানি দেবে সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে জানিয়েন বিয়ের লাভ হই না হতি লাভ নই গাছর গোড়ান দেখছি ফানি দিলে গাছের লাভ ন এই দিন ধর্মর গোড়ান দেখছি রক্ত দিয়ে দিয়ে ফানি বদলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হবে হামদি শহীদ কারবালা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পরিবার সহ শুধু একজনের নাম ইচ্ছিলে